এই যে গৌর আর নিতাই, যে কজন আগিয়ে আসছেন খুবই ভালো, আপনারা আসুন। গৌর নিতাই দুটি ভাই, এরা আজকে মহাপ্রভু 500 বছর আগে হরিনামের বন্যা এনেছিল। আর গৌর নিতাই এরা অক্লান্ত পরিশ্রম করে এই হরিনামের বন্যাকে টেনে এনেছে। তবে এরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন। যদি বলেন কেন, ওরা বাড়ি থেকে হরিনাম করাচ্ছে, করুক, আমাদের পয়সা দিতে হবে কেন? দেবেন। আজকে বৃষ্টি কেন হচ্ছে জানেন? এ বৃষ্টি একটু হবেই। অনেকে বলে না, যজ্ঞে বৃষ্টি হলে যজ্ঞ সফল হয়। কেন বলুন তো? এই যে হরিনামের যজ্ঞ চলছে, বলুন তো, আপনি যখন বাড়িতে থাকবেন তখন ভগবানের কাছে প্রদীপ ধরেন, ধূপ দেন, বাতাসা দেন, যাকে 10 টাকা হলেও তো খরচ হয় নাকি? কিন্তু আপনারা যে দূর দূর থেকে এখানে এসেছেন, বলুন তো ভগবানের জন্য কি এনেছেন? তার নাম আমরা শুনতে এসেছি, কিন্তু তার জন্য আমরা কিছু আনিনি। দেবরাজ ইন্দ্র বলে, অন্তত আমি একটু জলই অন্তত ভগবানকে খাইয়ে দিই, এরা তো কিছু আনেনি। তাহলে এবার দেখুন, তাহলে এত বড় ভগবানের কাছে আমরা সবাই এসেছি, তাহলে আজকে এরা যদি আপনাদের কাছে 10 টাকা 5 টাকা যদি নেয়, তাহলে এরা নিশ্চয়ই এদের স্ত্রীর কাপড় কেনার জন্য নেবে না, এরা সুন্দর বাড়ি করার জন্য নেবে না। তাহলে এটা নেবে কেন? একমাত্র ভগবানের সেবার জন্য। আজকে আপনি হরিনাম শুনতে এসেছেন, শুনে চলে যাবেন, ভগবানকে কিছু দিয়ে যাবেন। ঠাকুর ঘরে ঢুকলে যদি 10 টাকা খরচা হয়, তাহলে এত বড় ঠাকুরের ঘরে আমরা ঢুকে বসে আছি, তার জন্য অবশ্যই কিছু দেয়া দরকার। সেই জন্যেই এরা আপনাদের কাছে যাবে। কারণ আপনি ভগবানকে যদি 20 বার প্রণাম করেন, মঙ্গল কার হয়? ভগবানকে 20 বার প্রণাম করলে ভগবানের মঙ্গল হয় না, যিনি প্রণাম করে মঙ্গল তারই হয়। তদ্রূপ ভগবানের কাছে এসেছেন, আপনি 2 টাকা 10 টাকা 5 টাকা যদি দেন, তাহলে মঙ্গলটা আপনাদেরই হবে। তাছাড়া আমরা দিতে পারি। অনেকে দেখবেন প্রতিদিন 1 প্যাকেট সিগারেট খায়। বলুন তো 70 টাকার যদি প্যাকেট হয়, তাহলে মাসে তার 2000 টাকা সিগারেট খরচা। সিগারেট খায় না, সিগারেটের ধোঁ খায়। বিড়ি খায় নয়, বিড়ির ধোঁ খায়। তাহলে যে মানুষটা 2000 টাকা সিগারেটের ধোঁ খেয়ে কাটিয়ে দেয়, সে যদি এখানে 20 টাকা দেয়, তার কি কম পড়বে বলে মনে হয়? তাহলে জীবনে দেয়ার মনকে তৈরি করতে হয়। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, আনন্দ কিসে? দিয়ে। খেয়ে আনন্দ নয়, আনন্দ কিসে? খাইয়ে। তাই জীবনে অনেক কিছুই তুমি পাবে। ব্যাংকে 5000 টাকা রাখলে 10,000 টাকা হবে। তদ্রূপ আজকে যদি ভগবানের জন্য আপনি কিছু দেন, তাহলে শেষের দিনকে বিনা পয়সায় আপনি পার হয়ে যেতে পারবেন। হরি বল, হরি বল। তাই এরা আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারবেন একটু দানের হাত বাড়িয়ে দেবেন। তবে এখন যদি কিছু নাও এনে থাকেন, ভবিষ্যতে কোনো দিন দিয়ে যাবেন, আমাকে দিতে হবে না। কীর্তনের শেষে যে আমাকে দেয় নয়, আমাকে দিতে হবে না, দিয়ে আমাকে কোনো লাভ নেই। ও আমাদের যা টাকা পয়সা দেয়, এতেই আমরা বাড়ি গাড়ি করে স্ত্রী ছেলে মেয়েকে খাইয়ে অনেক কিছু জমে যায়। কি হবে বেকার, তাই না? কি হবে? ও যা কিছু করে যাব, আমার ছেলেরা দেখবে সব বন্ধু বান্ধব নিয়ে ভোগ করে শেষ করে দেবে। অত দিয়ে লাভ নেই। তবে আমার বাড়িতে একটা আশ্রম করছি, কারণ আমার বাবাও নেই, মাও নেই, মরে গেছে। তো আশ্রমটা যদি জীবনে করতে পারি, অনেক বাবা মাকে চাইবো যে আশ্রমে সময় কাটাক, তারা থাকুক।
আমার শেষ চিন্তা এটাই। ঠিক আছে, এবার চলো, এবার যেটা বলছিলাম, তাহলে ছোট জাতের বাড়িতে ঢুকেছে কি, তোরা আয়না ছুটে আয়না ছুটে আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ না, আয়না ছুটে নে না লুটে, এই হরিনা এই কৃষ্ণ না, এই হরি নাম রে ভাই এই কৃষ্ণ না, হরি নাম রে ভাই এই কৃষ্ণ না, এই হরি নাম এই কৃষ্ণ না, এই হরি নাম এই কৃষ্ণ না। তাহলে বলল কে? আমি নিমাই। ছোট পাড়ায় মুচি পাড়ায় এসেছো কেন? হরি বল বলতে। কি চমৎকার দেখুন মহাপ্রভু কি করে এই জায়গায় টেনে এনেছে। হরি বল বলাতে এসেছে। এরা বলল হরি বল যে বলবো কোনো নিয়ম কানুন আছে? প্রশ্ন করছে মহাপ্রভুকে যে আমরা যে হরি বল বলবো কোনো নিয়ম কানুন আছে? মহাপ্রভু বলল নিয়ম পরে করবি, আগে বলতে শুরু কর। শুরু যদি করতে পারিস একদিন শেষ তোরা খুঁজে পাবি, তাই আগে বলতে শুরু করে দে। না, অনেকে বলে মালা পরে করতে হয়। বলে এই শোন, মালা কেন পরে? ভগবানকে পাওয়ার জন্য নয়। তিলক সেবা কেন করে? ভগবানকে পাওয়ার জন্য নয়। আমি তোমাদের বলে দিচ্ছি, যে সারা দিন চায়ের দোকানে বসে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে বলে চা খায়, তোমরা ধরে করে তাকে একটা মোটা মালা পরিয়ে দেবে। ও পড়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে চিন্তা জাগবে, না চা খাবো, তবে অত মিথ্যে কথা বলবো নি, একটু কম করে বলো। তাহলে মালা কি করলো? তোমার ভেতরের মিথ্যা কথাটাকে সরাচ্ছে, তাই তো? একটু তিলক সেবা করিয়ে দাও, দিলেই মনে হবে মাছ মাংস খাবো, তবে একটু কম করে খাবো। ছাড়বে না, খাবে, কম করে খাবে। তাহলে ভেতর কি করছে? তোমার ভেতরটাকে পরিষ্কার করছে। তাকে নামের ঝোলা ধরিয়ে দাও, তার মনে হবে দূর, এবারে যা করব ভগবানকে দিয়ে করব, খেতে গেলে ভগবানকে দিয়ে খাবো। তাদেরই তো চেতনা জাগে। তাহলে মালা তিলক কি করলো? তোমার ভেতরের ময়লাকে দূর করে তোমার ভেতরে ভক্তিকে জাগিয়ে তুললো। তা বলে তুমি এতে ভগবানকে পাবে না? ভগবানকে পাবে না। এ মালার কোন কাজ? তুমি মালা তিলক নামের ঝোলা নিয়ে আমেরিকায় চলে যাবে। আমেরিকার প্রত্যেকটা মানুষ তোমার মালা তিলক দেখে তোমাকে মুসলিম বলবে? বলবে না। খ্রিস্টান বলবে? বলবে না। চাইনা বলবে? বলবে না। জাপান বলবে? বলবে না। তাহলে তোমার পরিচয় কি হবে? তুমি হিন্দু সনাতন ঘরের সন্তান, ভারতের নাগরিক, তুমি একজন পরম হরিভক্ত, পরম একজন কৃষ্ণ ভক্ত। সমগ্র ওয়ার্ল্ডে, সমগ্র বিশ্ব সংসারে তোমার পরিচিত হবে তুমি সনাতনী। কিসের দ্বারা? একমাত্র মালা তিলকের দ্বারা। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় মালা থাকলে সে ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের বলে সমগ্র ওয়ার্ল্ডে শুধু পরিচিত হওয়া যায়। নয় ওতে ভগবান নেই। ভগবানকে পেতে গেলে ভক্তির প্রয়োজন। সে মালা পরো আর না পরো, প্যান্ট শার্ট বুট পরো, ধুতি পরো, মাছ মাংস যা পারে করো, কিন্তু ভক্তি যদি থাকে তুমি মাছ মাংস খেয়েই ভগবানকে পাবে। আর তোমার ভেতরে ভক্তি যদি না থাকে, ও মালা তিলক নিয়েও তুমি জীবনে কোনোদিন ভগবানকে পাবে। তাহলে তাকে পেতে গেলে চাই একমাত্র ভক্তি। তাই ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবান নেই তার। না শুরু মালা প্যান্ট শার্ট পরে বলবি, ধুতি পরে বলবি, ঝাঁট দিতে দিতে বলবি, বাসন মাজতে মাজতে বলবি, বলাটা শুরু করে। বলা যদি শুরু করি শেষ পাবি, আর বলা যা শুরু না হয়েছে শেষ পাবে। তাই তো আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি আমি একটা মালা পরবো। আমি বলি পর ভাই।
না মালা পরলে খোলা যায়? আমি বলি এখন প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পরলে আবার খুলে ফেলা যায়। তা মালা পরবি, খুলবি কেন? না সামনে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংস হবে, তো ভাবছি খাসির মাংস খেয়েই তারপরে পরবো। আমি বলি তুই খাসির মাংস খাবার আগেই পরে ফেল। বলে এতে অন্যায় হবে। আমি বলি শোন, একটা বাচ্চা ছেলে জ্বর উঠেছে, জ্বরের বড়ি খাইয়ে দিলি জ্বর কমে না, তার জন্য 8 ঘন্টা সময় লাগে, তাই তো? তাহলে মালা পরলেই তোর খাবার ইচ্ছা যাবে না, কিন্তু পরে খেয়ে যা। যেদিন মালার কাজ শুরু হবে সেদিনকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা আপনা হতেই জীবন থেকে হরিবল হরিবল। তাহলে জীবনে একটা শুরু কর, শুরু করলি এর শেষ তুই খুঁজে পেয়ে যাবি। হ্যাঁ পালা শুরু করে দিয়েছি গো দাদা, পালা শুরু করে দিয়েছি। পালার নাম কি বলেছি জানো? পালার নাম কি বলেছি? কি বলেছি শুনেছ? কি বলেছি শুনেছ? পালার নাম কি বলেছি সেটা আগে বলো ভাই, পালার নাম বলো। হ্যাঁ পালার নাম বলে দিয়েছি, ঠিক আছে চলো। তাহলে কি হলো? হ্যাঁ আমি জানি আকাশে বৃষ্টি হচ্ছে 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 বৃষ্টি হচ্ছে হচ্ছে। এ বৃষ্টি আপনার জীবনে প্রথম নয়। কি যেদিন জন্মছ সেদিন থেকে ঝড়ও দেখেছি, বৃষ্টিও দেখেছি। কি তাহলে আজকে নতুন নয়? কি আছি তো আমরা হরিবাসরে, দেখি না ভগবান আমাদের কতটুকু এগিয়ে নিয়ে যায়। সমস্যা হলে তো অবশ্যই বন্ধ করে দেবো। কি এখন চলছে চলুক। তাহলে মহাপ্রভু এমন শিক্ষা দিয়েছে বলি আজ আমরা একত্রিত হয়েছি। যদি নিয়ম বার করে দিত, যদি নিয়ম বার করে দিত যে একবার হরিবোল বলবি, ভোর 5টায় গঙ্গায় স্নান করবি, বলে এই নিয়ম থাকলে কেউ হরিনাম করতো না, হরিনাম শুনতো? তাহলে কোনো নিয়ম নেই বলি আজকে আমরা সবাই এক হতে পেরেছি। হরিবল হরিবল। এটা কার অবদান? এটা হলো চৈতন্য মহাপ্রভুর অবদান, তাই তো? বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয়, বলি একবার নিতাই চাঁদ কি জয়। তাহলে যে হরিনামের দ্বারাতে আমরা সবাই এক হয়েছি, সেই হরিনামে একটু করা যাবে কি? অল্প একটু করে নেওয়া যাক, কি করা যাবে তো? চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রেগে গেল হবে না প্রভুজি, রেগে গেল। আমার সামনে কত মানুষ আছে দেখেছো? এ ভোট আমাকে দিয়ে বসে আছে, তুমি ভোট পাবে না। এদের দলে ঢোকো যদি কাজে লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা একটু হাত তুলে করা যাবে কি? আমাদের এত মানুষ বসে আছে, বৃষ্টি কি করবে? কি আমরাই তো কমিয়ে দিতে পারি, তাই না? বাঙালি ছেলে স্বামী বিবেকানন্দ আমেরিকার মানুষদের ইস্কনে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে।
আর আমরা এত মানুষ বসে আছি, বৃষ্টি থামবে না, থামবে, অপেক্ষা করো, চলো যেটা করছি সবাই মিলে করো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। শোনো শোনো ভক্তগণ, লীলা শুনছি কি আমরা জাতি ভেদ। শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নামে তার কাশী ধামে বাস ছিল, তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। আরেকবার হয়ে যাক, হরি হরি বল আমার গৌর হরি বল, হরি হরি বল সবে উলুধ্বনি দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল। আমার হরি হরি বল। কাশীর বাজার সবচেয়ে বড় বাজার, যে কাশীর বাজারে মানুষ বিক্রি হতো, এখনকারের কথা নয়, অতি পুরাকালে। ওই কাশীর বাজারে এক রাজা তার স্ত্রী ছেলেকে বিক্রি করে দিয়েছিল ওই বাজারে, আর নিজেকে মরা পোড়াতে হয়েছিল। রাজাটার নাম ছিল দানবীর রাজা হরিশচন্দ্র, তাই তো? সেই কাশীর বাজারে একজনের একটা জুতো দোকান, যার নাম হলো প্রেমানন্দ দাস। বয়স হলো তার 70 বৎসর, কিন্তু প্রেমানন্দর অভাব একটাই, তার বাড়িতে কোনো ছেলে পুলে নাই। ছেলে পাওয়ার জন্যে কখনো সে জুতোকে বুকে জড়িয়ে ধরে বলতো, ভগবান আমাকে একটা ছেলে দাও। জুতো সেলাই করার যে লোহার যন্ত্র, সেটাকে কপালে ঠেকিয়ে বলতো, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও। যাবার পথে কোনো গাছকে জড়িয়ে ধরে বলতো, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও। এই করতে করতে 70 বৎসর কাটিয়ে দিয়েছে। একদিন জুতোর দোকানে বসে আছে, আর চিন্তা করলো এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা ব্রাহ্মণপাড়া। কানে শুনেছি ওখানে পুরাতন একটা কৃষ্ণ মন্দির আছে। এতদিন তো জুতোকে বুকে জড়িয়ে ধরে বলেছি সন্তান দাও, গাছকে জড়িয়ে ধরে বলেছি সন্তান দাও, পাথরকে জড়িয়ে ধরে বলেছি সন্তান দাও, কোনোদিন তো কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করিনি। আজকে কৃষ্ণ মন্দিরে গিয়ে বলবো, ভগবান আমাকে